তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজকে আমি চলে এসেছি বালাসোর। বালাসোরের কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই বালাসোর আসার জন্য ভারতের যে কোনো জায়গা থেকে ট্রেন ধরুন এবং চলে আসুন। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব হলো 30 কিলোমিটার, তাই স্টেশন থেকে একটা গাড়ি বুকিং করে নিতে পারেন। আর এই হলো পার্কিং জোন, বিশাল বড় জায়গা। প্রাইভেট কার বা বাস নিয়ে আসছেন যারা, তারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন এবং চাইলে এখানে পিকনিকের জন্য রান্নাও করতে পারেন। তাছাড়াও এর পাশাপাশি অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। এই পার্কিং এরিয়ার বাম দিকের রাস্তা ধরে চলে যাব আমরা পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের দর্শনের জন্য। এই রাস্তাটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন, মাত্র 20 টাকা থেকে শুরু। এছাড়াও এই দোকানগুলিতে ঘর সাজানোর সামগ্রী কেনাকাটা করতে পারেন আপনারা। কিছুটা আসার পরে আমরা চলে আসব পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের মেন গেটে। এখান থেকে শুরু হবে 260টা সিঁড়ি এবং এই 260টা সিঁড়ি অতিক্রম করার পরেই কিন্তু আমরা মহাদেবের দর্শন পাব। আর এই সিঁড়ি অতিক্রম করার আগে এই মেন গেটে 5 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। নীলগিরি পর্বতের মধ্যে দেবগিরি পর্বতে রয়েছে একটি কুণ্ড, যার মধ্যে রয়েছে এই বাবা পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব। দাপর যুগে জরাসন্ধ এই স্থানে মহাদেবের পুজো করত। বিহার, উড়িষ্যা, কলকাতা থেকে মগধ রাজা ছিলেন এই জরাসন্ধ। সে তার গুরুর আদেশে পঞ্চলিঙ্গ স্থাপন করেন এবং পূজা করেন। কলিযুগে নীলগিরির মহারাজ কৃষ্ণচন্দ্র মহারাজ প্রায় 350 বছর আগে স্বপ্নাদেশ হয়েছিলেন। এই স্বপ্নাদেশের পরে আবার ঠাকুরের আবির্ভাব হয়। তারপর থেকেই ভক্তরা আসেন এবং দর্শন করেন। কিন্তু ঝর্ণার জল মহাদেবকে অনবরত স্নান করানোর মাধ্যমে ছুঁয়ে যায়, তাই কেউ দেখতে পায় না। আর তার জন্যই এই 5টি লিঙ্গকে স্পর্শ করে অনুভব করতে থাকেন সবাই। শ্রাবণ মাস থেকে দুর্গাপূজা পর্যন্ত 2-3 মাস বর্ষার কারণে এখানে প্রচুর জলের চাপ বাড়ে, তাই বন্ধ থাকে এখানে। মাঘী পূর্ণিমার সময় 9 দিন ধরে এখানে ধুমধাম করে পুজো ও মহাযজ্ঞ পালন করা হয়। এখানে আসার পর আপনারা জুতো খুলে ওপরে উঠতে হবে এবং এই জুতো খুলে রাখার জন্য কোনো পয়সা নেবে না এরা, বিনামূল্যে সম্পূর্ণ। এবং তারপরেই খালি পায়ে আপনাদেরকে লাইন দিতে হবে এই পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব এর দর্শনের জন্য।
যারা এই পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের পুজো দিবেন তারা নিচ থেকেই পুজোর সামগ্রী কিনে আনবেন, কারণ সেখানে 20 টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনারা একটি নারকেল এবং ধূপ আর ফুল। আর এখানে নিলে আপনাদেরকে পঞ্চনাড্ডু নিতে হবে, আর যেটার দাম পড়ছে 60 টাকা করে। আর এখানে এই একটি দোকান রয়েছে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম তোমাদের পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের দর্শন করাবো, কিন্তু এখানকার সিকিউরিটি গার্ডরা ক্যামেরা অ্যালাউ করলো না। যদিও ক্যামেরা অ্যালাউ করতো তাহলেও আপনাদের দেখাতে পারতাম না, কেননা এটা জলের মধ্যে রয়েছে আর এটাকে চোখে দেখতে পাবে না তোমরা, এটাকে স্পর্শ করতে হবে এবং অনুভব করতে হবে। আর এই মন্দিরের পাশেই দর্শন করতে পারবে তোমরা, সেখানে ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। চলো। এবারে আমরা জগন্নাথ মন্দিরের বাইরের গেট দিয়ে প্রবেশ করলাম। এই মন্দিরের নাম ইমামি জগন্নাথ মন্দির। এটাকে হুবহু পুরীর মন্দিরের মতন দেখতে, তাই এটাকে অনেকেই বলে থাকে নিউ পুরী। তো এই মন্দিরে ঢোকার জন্য আপনাকে এখানে জুতা খুলে নিতে হবে এবং জুতা খোলার পরে এখানে এই জল ভর্তি জায়গার ওপর দিয়ে পা ধুয়ে তারপরে জগন্নাথ মন্দিরের মেন গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে বিশাল বড় পার্কিংয়ের এরিয়া রয়েছে, চাইলে আপনারা সেখানে গাড়ি পার্কিং করেও এই মন্দিরে আসতে পারেন।
ইমামি গ্রুপ 2009 সালে এটির নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং সম্পূর্ণ হয় 2015 সালে। এই মন্দিরের ওপরটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতন, তাই এই মন্দিরকে অনেকেই নিউ পুরী বলে থাকেন। তবে এই মন্দিরের একটা আপনারা আলাদা নিদর্শন পাবেন, কারণ এই মন্দিরের দুই পাশে 8টি 16টি চাকা এবং দুটি 4টি ঘোড়া দুপাশে দেখতে পাবেন, যেন পুরো রথের আকারে বানানো হয়েছে নিচটা। বালাসোরের বালগোপালপুর ইমামি পেপার মিলের কাছে অবস্থিত এই মন্দির। এই মন্দিরের চারপাশে কাশী বিশ্বনাথ, মাতা বিমলা, মাতা লক্ষ্মী ও গণেশ এবং হনুমানের মূর্তিও এখানে করা রয়েছে, পুরো জগন্নাথ মন্দিরের মতন। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ক্ষীরচোরা মন্দিরে এবং এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ঠিক 100 মিটারের সামনেই গাড়ি পার্কিংয়ের আপনারা বিশাল বড় সুবিধা পেয়ে যাবেন।
বন্ধুরা, এই হলো ক্ষীরচড়া গোপীনাথজিউর মন্দির। এই মন্দিরটি বালাসোর থেকে 8 কিলোমিটার দূরে এবং ইমামি জগন্নাথ মন্দির থেকে 6.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের চারপাশের ভেতরের দেওয়ালে মহাপ্রভুর লীলার অপূর্ব নিদর্শন রঙিন কারুকার্যের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং সেই সঙ্গেই আপনারা দেখতে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন। প্রায় 600 বছর আগে মাধবেন্দ্র পুরীপাদ এই মন্দিরের দর্শনে এসেছিলেন। তারপর তিনি এই মন্দিরের গোপীনাথকে দর্শন করেন এবং তারকে নিবেদিত করার ক্ষীরকে দর্শন করেন। তখন তার মনে আশা হয়েছিল যদি তিনি এই ক্ষীর পেতেন তাহলে কতই না ভালো হতো। পরক্ষণে তিনি অনুতাপের আগুনে নিজেকে দগ্ধ করেন যে তিনি মহাপ্রভুর ভোগ লাগার পূর্বেই তার ভোগের উপর দৃষ্টি পড়ে, কিন্তু অন্তর্যামী ভগবান ভক্তের জন্য সেই ক্ষীর চুরি করেছিলেন এবং ভক্তকে খাইয়েছিলেন। তারপর থেকেই গোপীনাথজিউর মন্দির হয়ে উঠেছিলেন এই ক্ষীরচোরা গোপীনাথ নামে। এই মন্দিরের পাশেই আপনারা এখানের প্রসিদ্ধ ক্ষীর পেয়ে যাবেন, যেটা 3টি সাইজে ভাগ করা আছে, 25 টাকা, 40 টাকা এবং 70 টাকা। তো বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন অবশ্যই এটি ট্রাই করবেন। তো বন্ধুরা, মাত্র একদিনে কলকাতা থেকে 230 থেকে 40 কিলোমিটার দূরে এই বালাসোরের পর্যটন স্থানগুলি আপনারা দর্শন করতে পারেন। আপনাদের এই ব্যস্তবহুল দিনজীবনের একঘেয়ামি কাটিয়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পিকনিক বা ঘুরতে আসতে পারেন এখানে। তাহলে আপনারা পাহাড়, ঝর্ণা, মন্দির দেখতে পাবেন। আবার তার থেকেও বড় কথা হলো নিউ পুরী, অর্থাৎ পুরীর মন্দির না গিয়েও এখানে একই রকম মন্দির দেখতে পাবেন এবং জগন্নাথ দর্শন করতে পারবেন। তো এই সব জায়গাগুলি আপনাদের দর্শন করে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।